ओम करणां वदनां घोरां मुक्तकेशी चतुर्भुजां कालिकां दक्षिणां दिव्यां मुन्नभाला विभूषितां शरणागतदीनाथ परित्राणपरायणे सर्वशान्ति हरे देवी नारायणी नमस्ते। জয় মা জয় মা জয় মা জয় মা মৃত সঞ্জীবনী জয় মা। আমি শ্রী শ্রী মৃত সঞ্জীবন মহারাজ এবং আমার ইউটিউব চ্যানেল ঠাকুরবাড়ি পঞ্চমুখীতে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি মা আদ্যশক্তি মহামায়ের কৃপায় আপনারা সকলে ভালো আছেন। সকলের দীর্ঘায়ু কামনা করে মায়ের শ্রীচরণে আমি প্রণিপাত নিবেদন করে আমি আমার সামান্য উপস্থাপন শুরু করতে চলেছি। আপনারা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত উপস্থাপনটুকু দেখুন। যে বিদ্যা প্রসঙ্গে আমি আলোচনা করব সেটি দূরে যাওয়া মানুষকে বাধ্যকরণ করা বা দূরে যাওয়া মানুষকে ফিরিয়ে আনা। সে দূরে যাওয়া মানুষকে কি করে বাধ্যকরণ করবেন বা কি করে বাধ্য করবেন বা সেই মানুষকে কি করে আপনি আবার পুনরায় ফিরিয়ে আনবেন, সেই বিদ্যা প্রসঙ্গে আমার এই সামান্য উপস্থাপন। ভালোবাসার মানুষ বা স্ত্রী সম্পর্ক নষ্ট করে যদি চলে যায়, কোনো যোগাযোগ না রাখে, তাহলে এই বিদ্যাটি আপনারা প্রয়োগ করতে পারেন। ভালোবাসার মানুষ বা নিজের ঘরের স্ত্রী যদি কোনো কারণে সম্পর্ক নষ্ট করে আপনার কাছ থেকে চলে যায় অন্য সম্পর্কে বা রাগারাগি করে বাপের বাড়ি যদি চলে যায়, তাহলে সেই দূরের মানুষকে আপনি কাছে থেকে আপনি বাড়ি বসে থেকে সেই দূরের মানুষকে কি করে আপনি বাধ্য করতে পারবেন, সেই প্রসঙ্গত কারণ নিয়ে আজকে আমার উপস্থাপন। মনোযোগ সহকারে দেখুন। খুব আকর্ষণীয় একটু বিদ্যে এবং খুব মানুষের চাহিদাপূর্ণ একটি বিদ্যে। বহু মানুষ চায় যে গুরুদের দূরে থেকে কি করে কাজ করবে, দেওয়া হচ্ছে। মনোযোগ সহকারে দেখুন। প্রথমত কি করবেন, যখন আপনার ঘরের অর্ধাঙ্গিনী আপনাকে ছেড়ে অন্য পরপুরুষের হাত ধরে যদি চলে যায়, সেক্ষেত্রে আপনার অর্ধাঙ্গিনীর একটি কারেন্ট একটি ছবি আপনারা জোগাড় করবেন। করার পর সেই ছবির উপর সামান্য পরিমাণ চামেলির তেল, তারপরে হচ্ছে কি লং তেল মানে লবঙ্গর তেল, চামেলি তেল, লবঙ্গর তেল এবং গোলাপ তেল, এই তিন তেল একসাথে মিক্স করবেন। করার পর একটি মাটির কাঁচা প্রদীপ বানাবেন। একটি মাটির কাঁচা প্রদীপ বানাবেন। সেই 4 রকমের তেল সে মাটির প্রদীপের মধ্যে দেবেন। দেওয়ার পর মাটির প্রদীপের মাঝখানে একটি সলিতা দেবেন, উপরে মুখে দেবেন না, মাঝে একটি সলিতা করবেন। করার পর সেই সলিতার আলো যাতে সেই স্ত্রী বা প্রেমিকার মুখে আলোটুকু পড়ে এমনভাবে সলিতাটা আপনাকে দিতে হবে। দেওয়ার পর 21খানা ধূপকাঠি জ্বালাবেন। সেই স্থানে 21খানা ধূপকাঠি জ্বালাবেন এবং একটি কুশের আসন সংগ্রহ করবেন। মানে কুশের যে আসন হয়, মানে পুজোর সময়, কালী পুজোর সময় বা যে কোনো প্রতিমস্ত দেবদেবীর পুজোর সময় দেখবেন প্রতিমার নিচে এক রকমের আসন দেয়। বা কেউ যদি মারা যায়, দেখবেন যারা কান্ঠা নেয় বা যারা ধরাগাছা নেয়, তাদের হাতে একটি কুশের একটি আসন থাকে। সেই একটি কুশের আসন নেবেন। সেই কুশের আসনের উপর ছবি লাগবেন। ছবির বুকের উপর মাটি দিয়ে বা আটা দিয়ে, গমের আটা দিয়ে একটি প্রদীপ বানাবেন। সেই প্রদীপের উপর 4 প্রকার তেল দিয়ে তার বুক বরাবর একটি তুলো দিয়ে একটি সলিতা পেঁচিয়ে বা যে চলে গেছে তার ব্যবহৃত কাপড় দিয়ে একটি সলিতা করে সেই ছবির মুখ বরাবর সেই প্রদীপটা রেখে দেবেন। রেখে দিয়ে তে পথে বা সতীন পথে দাঁড়িয়ে যে উক্ত বিশেষ মন্ত্র আছে, এই মন্ত্র একটু খাটতে হবে। 1133 বার এই মন্ত্র পাঠ করতে হবে। 1133 বার মন্ত্র পাঠ করতে হবে এবং 21খানা ধূপকাঠি সেখানে জ্বলবে। তে পথে বা সতীন পথে বসে কাজ করতে হবে। শ্মশানে কাজ হবে না, গোরস্থানে কাজ হবে না, বাড়ি বসে কাজ হবে না। এটা সতীন পথে বা তে পথে বসেই কাজ। যার কাজ যেমন তার কাজ তেমন। কাজ করতে হবে শনিবার বা মঙ্গলবার আপনার কাজ করতে হবে। কাজের মুখ থাকবে আপনার যে নারী চলে গেছে, যে পথে গেছে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যে দিকে গেছে, সেই দিকে মুখটা, মানে যে দিক দিয়ে বেরিয়ে চলে গেছে, যে দিকটা তো আপনি নিশ্চয়ই জানবেন, সেই দিকে প্রদীপের মুখ করে, মানে সেই দিকে আপনার মুখ করে সামনে সমস্ত উপকরণ রেখে এই মন্ত্র 1133 বার পাঠ করবেন এবং নিজের বক্ষে ফু দেবেন, নিজের বুকে, বাইরে ফু দেওয়া যাবে না। দেওয়ার পর কাজ শেষ। সেই সমগ্র উপকরণ
যেগুলো উপকরণ দিয়ে কাজ করে 11-21খানা ধূপকাঠি জ্বালালেন, এই জ্বালালেন, ওই এই ধূপকাঠি যেমন জ্বলবে, ওই ছবি এবং যে প্রদীপ যেটা জ্বলছিল সেই স্থানে 1.5 হাত গর্ত করে সেই সমগ্র উপকরণ সেই গর্তের মধ্যে পুঁতে সেইখানে প্রস্রাব করে দিয়ে আপনি বাড়ি চলে আসবেন। আপনি বাড়ি চলে আসবেন, দেখবেন 24 ঘন্টা থেকে 21 দিনের মধ্যে আপনার কাজ হয়ে যাবে। আপনার রাশ হালকা হলে, আপনার হাতে চালান ভালো চললে 24 ঘন্টা থেকে 72 ঘন্টায় ফল পাবেন। এবার যদি কোনো মতে তন্ত্রের কিছু বাধা থাকে বা কোনো রাশিগত কারণ থাকে বা কোনো গ্রহজনিত যদি কারণ থাকে, সেই ক্ষেত্রে 21 দিনের মধ্যে আপনি ফল পাবেনই পাবেন। খুব শক্ত একটি বিদ্যে, খুব পাওয়ারফুল বিদ্যে, খুব কাজের বিদ্যে। মন্ত্র বলছি, শুনবেন। এটা সম্পূর্ণ একটি ইসলামিক আমল, তাই সেখানে আল্লাহর নাম থাকবে। বলছে ইয়া ওয়াদুদু হুব হে দরকার ফলান বিনতে ফলিন। বলছে ফলান বিনতে ফলিন কি দিল দিমাগ উচ পাওয়ে সাদা সাদা প্যার আওয়ে না আওয়ে থাক কালিজা ফাট যাবে। এই হচ্ছে কি মন্ত্রটা অনেকটা ওই পাকিস্তানি যে মন্ত্রগুলো হয়, সে পাকিস্তানি বিদ্যে, খুব শক্ত বিদ্যা। আবার বলছে ইয়া ওয়াদুদ হুব হে দরকার ফলান বিনতে ফলান, ফলান বিনতে ফলিন, ফলান মানে ছেলের নাম, ফলিন মানে মেয়ের নাম। কি দিল দিমাগ উচ পাবে সাদা সাদা প্যার আবে না আবে থা কালিজা ফাট যাবে, না প্যার আবে থা কালিজা ফাট যাবে। এই কথাটা আপনি সেখানে বসে জব করবেন এবং কাজ করার আগে 11 বার দুরূদ পড়ে নেবেন। 7 বার আয়াতুল কুরসি পড়ে 11 বার দুরূদ পড়ে আয়াতের 4 কুল পাঠ করবেন। আয়াতুল কুরসি আয়াতের 4 কুল 11 বার দুরূদ পাঠ করবেন। পাঠ করার পর কাজে বসবেন এবং আয়াতুল কুরসি 7 বার পড়ার পর আপনার চারিদিকে ধারে ছুরি দিয়ে, একটা নতুন ধারে ছুরি দিয়ে একটা গন্ডি কেটে দেবেন। গন্ডির মধ্যে বসবেন, কাজ করবেন। যে ধুতি বসে পরে কাজ করবেন, সেই ধুতিতে গিরা দেওয়া চলবে না, পেঁচিয়ে পড়তে হবে। ধুতি বা যে কাপড় পরে কাজ করবেন, এক কাপড় বসে কাজ করতে হবে। মেয়ে ছেলে কাজ করে একটু রিস্ক, যেতে এক কাপড় পরতে হবে। পুরুষে কাজ করে সবচেয়ে বেশি ভালো। তারপর আপনি সেই স্থানে বসবেন এবং সেই স্থানে বসে এই উক্ত যে মন্ত্রটি বলা হলো, সেই মন্ত্র 1133 বার পাঠ করবেন। পাঠ করবার সেই স্থানে সেই জিনিস গেড়ে সেখানে প্রস্তাব করে দিয়ে, সামান্য প্রস্তাব নিজের গায়ে ছিটিয়ে দেবেন, দিয়ে বাড়ি চলে আসবেন। মানে আসার পথে যাতে কোনো অপদেবতার ছায়া আপনার প্রতি না পড়ে বা অপদেবতার কোনো দৃষ্টি যাতে আপনার প্রতি না পড়ে, সেই ক্ষেত্রে এটি বলা হলো। খুব প্রভাবশালী এবং কাজের বিদ্যে, কাজ করে দেখবেন, খুব ফল পাবেন। যারা এই ধরনের সমস্যায় জ্বলে পুড়ে মরে যাচ্ছেন, বউ চলে গেছে, প্রেমিকা চলে গেছে, তাকে কোনো মতে প্রত্যাবর্তন করা যাচ্ছে না বা তাকে কোনো মতে ফেরানো যাচ্ছে না, বহু জায়গায় গেছেন, বহু তান্ত্রিক উজাগুন ধরে আপনি হতব্যস্ত, আপনি শেষ, আপনার সব কুল শেষ হয়ে গেছে, কোথাও কিছু করতে পারছেন না, সেক্ষেত্রে উপর ডিসক্রিপশনে যে নাম্বার দেওয়া আছে, যদি অ্যাকচুয়ালি কাজ চান, বউকে ফেরত পেতে চান বা স্ত্রীকে ফেরত পেতে চান বা প্রেমিকাকে ফেরত পেতে চান বা কোনো মনোনীত রমণীকে ফেরত পেতে চান, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন। ডিসক্রিপশনে যে নাম্বার দেওয়া আছে বা ভিডিওর উপরে যে নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে সকাল 11টা থেকে রাত্রি 9টার মধ্যে যে কোনো সময় যোগাযোগ করতে পারবেন। বা সেই নারী প্রসঙ্গ কারণে বা যে কোনো বিষয়ে যদি অনলাইনে হাজিরা করাতে চান আমাকে দিয়ে, অবশ্যই আগে থেকে ফোন করে বুকিং করে নেবেন। বা অনলাইনের মাধ্যমে যদি কোনো প্রতিকার করাতে চান, আগে থেকে ফোন করে বুকিং করে ডেট নিয়ে নেবেন। বা সরাসরি যদি আপনারা আমার সাথে যোগাযোগ করতে চান, মালদা স্টেশন, মালদায় চলে আসবেন। সেখান থেকে টোটো টুকটুকি ধরে শাহপুর ডিসকোমোর এসে ঠাকুরবাড়ি তান্ত্রিক বাড়ি বললেই সকলে দেখিয়ে দেবে আমার আশ্রম, আমার ঠিকানা। দেখবেন যদি বিশেষ মুমূর্ষপূর্ণ বিপদে পড়েন তবেই আমার শরণাগত হবেন। বিশেষ যদি সমস্যায় পড়েন, সামান্য কাকতালীয় কারণে আমার সাথে যোগাযোগ করবেন না। আমি বিরাট ব্যস্ত মানুষ, বিশেষ বড় সমস্যা না হলে আমার সাথে যোগাযোগ করবেন না। এবং একটি কথা হচ্ছে কি, যারা কাজ করবেন কারা, যারা তান্ত্রিক ওঝাগুরিন কবিরাজ, যারা তন্ত্রমতে দীক্ষিত, তন্ত্রমতে অভিষিক্ত, একমাত্র তারা এই বিদ্যে প্রয়োগের অধিকারী। সাধারণ মানুষ, গৃহস্থী মানুষ বিদ্যে প্রয়োগ করতে যাবেন না বা কোনো উপযুক্ত তান্ত্রিকের দ্বারা এই বিদ্যেতে প্রয়োগ করে নেবেন, বিশেষ ক্ষতি বা হানির সম্ভাবনা থাকবে না। বিদ্যে দেওয়া হলো, প্রয়োগ দেওয়া হলো, মন্ত্র দেওয়া হলো, কাজ করবেন, সঠিক একটি ফলাফল কামনা করতে আপনারা নিজেও আশা করতে পারেন এবং আমি কামনা করতে পারি যে আপনারা একটা বিশেষ ফল পাবেন যদি সঠিক পদ্ধতিতে কাজ করে থাকেন। কাজ করতে গেলে শনিবার মঙ্গলবার ছাড়া কাজ হবে না। রাত্রি 9টার পরে, রাত্রি দ্বীপ প্রহরের পরে কাজ বসতে হবে। জয় মৃত সঞ্জীবনী, জয় মা, জগতের মঙ্গল করো মা, জয় মা, জয় মা।